তার বুটনার জোর আছে, নিজের টাকায় গরু কিনে এসে বান্ধে থেকে বিক্রি করে ক্যাশ ব্যবসা করে দেখা পরের টাকায় ব্যবসা করিয়া একটা গরু নিয়ে হকারের মতন গল্প করি বেচাছে। এটা অমুক তমুক ফল্লাতাসকে আমার সাথে তালি দিবার গেলে তোমার গরু এনে নেবে এক একজন 40 টাকা করি। আসলে সাহেব ভাই দাঁতছে কি এখনো? দুই দাঁত। দুই দাঁত, তাহলে এখনো তো ছোট। বিশাল বিগ সাইজ গরু। আমি আর একটু ভালো করে দেখাই, দেখেন কত পরিমাণে জায়গা, রসুনের চোকলার মতো। আসলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে। তো একেবারে হাটের শেষে বেচা বিক্রি শেষ। তো একেবারে সুবিশাল বিশাল 3টি গরু আছে আমাদের সাহেব আলী ভাই। তো প্যাকেজে বিক্রি করবেন, কেমন দাম দিবেন, একটা ধামাকা অফার আমার মনে হয় আপনারা পাবেন। তো আসেন একটু কথা বলি, জানার চেষ্টা করি। সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শেষ মুহূর্তে একটা ধামাকা দেন তো ভাই। ধামাকা কি দেবো? একেবারে কম দামে। কম দামে আজ বেচালে উৎপাত করতেছে বাড়িতে ঘুম ধরবে না, না থাকিবে বেচা হইবে বাড়িতে, সেটা গরু না থাকলে ঘুম ধরে না। আমরা আর গরু পাগল। পাগল। হ্যাঁ, পাগল হয়ে গেছে, এলে শরীরের সাথে একজেট হয়ে গেছে। আচ্ছা খালি ব্যবসা করি না, হাতুড়ি দালালি করি না। আচ্ছা। বাড়ির খামার আছে, গরু আছে, এলো বাড়িতে বান্ধা সব সময় 10 লাখ 15 লাখ টাকার গরু ওঙ্গা সেটাও বানিয়ে থোয়া আছে। খালি পড়ার আখলগিরি করি খামো না, নিজে রাখাল করে বাড়িতে খামো। বিদেশ যাবার লাগবে না যদি বুদ্ধি থাকে। আচ্ছা, চাকরির বেল নাই এখানে, যদি বুদ্ধি থাকে, ক্যাপাসিটি আছে। এখানে আমাদের আতাউর ভাই আছে তার সাথে। চাকরি বাদ দিয়ে বর্তমান আসসালামু আলাইকুম আতাউর ভাই। খেলা আছে ভাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মহাদেরকে আসসালামু আলাইকুম। ভালো আছেন? না, আমি কথা গেলে যে কষি ভাই খারাপ নাকি? বলেন। যদি খাটিয়ে পারিস চাকরি তোর বেল নাই। শোনেন, আপনি ডিফেন্সে চাকরি করতেন? ডিফেন্সে? জি, আমি আর্মিতে ছিলাম। শোনেন, আমি একটা কথা বলি আপনাকে। বলেন। আমার কথাটাই সেদিনকার অনেক লোকের ব্যথা লাগিয়েছিল শরীরে, মানে ওই প্রতিবেদনটাতে। এবং অনেক এলাকার অনেক কিছু দালালের ফোনও আমার কাছে আসছে যে আপনি আমাদের ভাত মারতেছেন। সাহেব আলী বলল, ভাই দেখা যায় এরকম করলে তো আমাকে হাটে একদিন ঢুকতে দিবে না। তা আসলে এটা তখন আমি কি করব? আমি তো দূর থেকে আসি। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। আমি কারো টাকায় ব্যবসা করি না, সাহেব আলী কারো টাকায় ব্যবসা করে না। ঠিক আছে। হ্যাঁ? দরকার লাগে কার- আলাদা নিয়ে করি খামো। কার বুটনার জোর আছে, নিজের টাকায় গরু কিনে এসে বান্ধে থেকে বিক্রি করে ক্যাশ ব্যবসা করে দেখা পরের টাকায় ব্যবসা করিয়া একটা গরু নিয়ে হকারের মতন গল্প করি বেচাছে। এটা অমুক তমুক ফল্লাতাসকে আমার সাথে তালি দিবার গেলে তোমার গরু এনে নেবে এক একজন 40 টাকা করি। আমার সাথে হিসেবে পাল্লা দিবার গেলে 40 টাকা করে গরু এনে বেরোবে হাঁটত, তারপর 5 প্যাকেট ডাইনি খাড়া করবে হইবে। আমার লাভের অংশ দিবে। আমার লাভ আছে, লস আছে, আমরা আসি এখানে। আচ্ছা। আসি এবং থাকবো কি ভাই? সাহেব আলী ভাই, এখানে আমি আতাউর ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ, সেটা হলো যে একটা প্রতিবেদনে আমাদের আতাউর ভাই অনেক কিছু বলেছিলেন দালাল সম্পর্কে। হ্যাঁ। তো সেই প্রতিবেদন দেখে অনেকে ফোন করছিল যে তাদের নাকি ভাত মারতেছে। তো এই বিষয়ে আসলে যদি একটু বলতেন। আমি বলবো না। না বলেন ভাই তাহলে এই প্রসঙ্গ কেন টানলেন ভাই? বললেন কেন? কথায় কথা আসছে কেন জানেন? যে গরু তো একটা কিনে নিয়ে আসলে ভাই 2000 লস আছে, 500 টাকা লাভ হয়। 2000 লস হয়, 500 টাকা লাভ হয়। এখন কিছু কিছু মানে নন প্রফেশনাল যারা, তারা কিন্তু কখনো একটা খরিদ্দার, একটা কাস্টমারকে বা একটা খামারিকে মারার চেষ্টা করে না। তারা বুঝবে, হ্যাঁ, একজন খামারি যদি এসে প্রতারণার শিকারে পড়ে তাহলে কিন্তু এই হাটে আর দ্বিতীয় দিন আসতে চাবে না। চাবে না ভাই। আর যারা ওই যে ওনারা করে কি, কালকেও আমাকে একজন ফোন দিছিল যে ভাই আমরা আমবাড়িতে 20টা গরু কেনার আশায় গেলাম, 10টা গরু এক ভাইয়ের দেখছিলাম, তো ওই ভাই বলতেছিল যে ভাই মানে এই যে সাহেব আলীর গরু সেও আমি আত্মাউরা সে দাঁড়াইছি। এরকম হচ্ছে কিন্তু এখানে কোনো ছোটোখাটো চ্যানেলগুলোতে দিচ্ছে, যে যেটা প্রফেশনাল চ্যানেল, যেমন পিএসপি বাংলা, কৃষি দিনাজপুর, এরা কিন্তু দেয় না। কিছু কিছু ছোট্ট চ্যানেল বাড়াইছে নতুন। এই চ্যানেলগুলো দেখে আমি একটা সাবধানতার কথা বলতেছি আপনার মাধ্যমে, দর্শক মহোদয়কে, খামারি মহোদয়কে একটা মেসেজ দিচ্ছি। মেসেজটা হলো যে আমি এই গরু গাছ দাঁড়াইছি আসে, কারণ এই গরুটার দাম ভাই ও ম্যাক্সিমাম 2 লাখ ভাঙে সে বেচবে না। এখন আমি যদি বলি যে ভাই এই গরুটার দাম 1,60,000 টাকা বলে একটা ভিডিও ছাড়া দিলাম এখান থেকে,
ভাই গরু তো আমার নয়, গরুটা কি আমার? এখন যে ভিডিও দেখবে সে বলতেছে কিরে ভাই ওনার কাছে এত গরুর দাম কম, উনি ওনাকে ফোন দিচ্ছে ভাই গরুটা কি আছে? কয় হ্যাঁ ভাই আছে। তো বলছে ভাই আসবো? কয় হ্যাঁ আসেন। উনি চলে আসতেছে বহুত দূর থেকে, আশায় কিন্তু তা তো অবশ্যই অনেক দূর থেকে আশা নিয়ে আসবে তো। বিবেকের তাড়না, উনি এটা আমি বিবেকের কথা বলতেছি। ওই মানুষটা কিন্তু এখানে চলে আসছে, আসে বলছে ভাই গরুটা দেখান করলি, আপনি নেবেন কিনা, নেবেন ভাই আসবেন কিনা, কালকে গরুটা বিক্রি করছি। আচ্ছা, উনি তো এসে পড়েছে বিপদে। এই প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন। প্রফেশনাল যারা ব্যবসায়িক তাদের সাথে যোগাযোগ করবেন, হয়তো বা বিপদের থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ। তো সাহেব আলী ভাই আসেন একটু গরু কটা দেখা দেন। দর্শক অনেক কথা বলে ফেললাম, আমাদের আতাউর ভাই বলল, সাহেব আলী ভাই বলল। মূল্যবান কথা। তো আপনারা আসলে এই কথাগুলা আসলে আমি যেভাবে বলে থাকি, যেভাবে দেখাই, আসলে এখানে যেমন আতাউর ভাই আছেন, সাহেব আলী ভাই আছেন, অনেক ব্যাপারী ভাইয়েরা এর আগে পরে যারা অরিজিনালি এই আমবাড়ি হাটের একেবারে গরুর ব্যাপারী ব্যবসায়িক, তারা আসলে এই অভিযোগগুলা করতেছে। তাহলে আপনারা বুঝে নেন যে আসলে কি। তো আসলে এভাবে হয়তো অন্য কারো চ্যানেলে এভাবে প্রচার হয় না, তো আমি কেন করি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো সে তৌফিক আমাকে হয়তো দিছে। তো এখন পরবর্তীতে এই হাটে আসতে পারবো কি না সেটাও আল্লাহ ভালো জানে, তবে আমাদের জন্য দোয়া করবেন। তো সাহেব আলী ভাই একটু এক এক করে দেখাই দেন। আচ্ছা দেখো, পালাও পালাও পালাও, পালাও পালাও, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, বউ যাবা কষ্ট করে যাও, বউটা কাছে ফোন করছো যাও। ভাই একটু অল্প একটু সরেন। মাশাআল্লাহ খুবই সুন্দর, কি জাতের একটু বলেন। ভাই এটা অরিজিনাল গুজরাটের নেপাল। দেখেন এর বৈশিষ্ট্যটা দেখেন। আমি বললাম আপনারা একটু দেখেন। দর্শক বলে ওরা তো যায়নি বেলে সুদূর বুদুর পাটির গরু নয়, এই যে দেখেন গরুটা নামানো হচ্ছে, একটু দেখেন আপনারা কি জাতের কি মানের দেখেন। এখন এই কি অবস্থা আসলে সাহেব আলী ভাই, দাঁতছে কি এখনো? দুই দাঁত। দুই দাঁত, তাহলে এখনো তো ছোট। বিশাল বিগ সাইজ, বিগ সাইজ গরু। আপনারা দেখেন গরুটা কি গরু এটা, আর মাথাটা দেখলে বুঝতে পারবে দর্শক যে এটা কি। দেখেন একটু ভালো করে আপনারা। হাতির মতো আর ভদ্র খুব ভাই। এই দাঁতটা দেখাও, এই দেখেন দুই দাঁত, এই কেবল দুই দাঁত। দুই দাঁত দর্শক আমি দেখলাম, আসলে দেখানো যায় না ওভাবে, তারপরও দেখাই দিলাম দুই দাঁত। যাও এটা হলো আমার 1 নম্বর ভাই। সেটা গরু আসলে 11টা, 11টার মধ্যে 3 পিসেস। 3 পিস কোনো দর্শক ভাই যদি নেয়, এটা দাম চাইলে 250, দাম এখন ছোট করি 2,35,000। 2,35,000 একটু স্বাভাবিক আলোচনার আছে, সুযোগ সুযোগ আছে। আছে। এটাই হলো 1 নম্বর। তারপরে এটা আরো এটাও নেপালি গুজরাটের দিন, এটাও নেপালি গুজরাটের না? এটা একবার আচ্ছা দর্শক আপনাদেরকে দেখাই, দেখেন একটু। আসলে চিপায় পড়ে যাব নাকি। এটাও দুই দাঁত না? আচ্ছা আপনারা একটু দেখেন গরু কাটা, আমি একটু খুলে দিচ্ছি, আপনারা দেখেন। 5-8টা দেখেন ছেড়ে দেওয়া হয়েছে। আর মাথাটা দেখেন, কান কত দেখেন। বড় দেখছেন, তার কান, ফাটা নাই, কান দেখেন একটা কত বড় কান হয়ে গেছে, দেখেন থোতা পার হয়ে গেছে। বান থোতা পার হয়ে গেছে। নাভিটা দেখায় দেন, একেবারে সুবিশাল গরু হবে। আপনাদেরকে যদি আমি আর একটু ভালো করে দেখাই, দেখেন কত পরিমাণের জায়গা, রসুনের চোকলার মতো। আসলে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি গরুর সামনে দাঁড়ালে প্রশংসা করবেন না, তখন গরুর দাম ব্যাপারীরা বেশি চাবে। আসলে ভাই ভালো জিনিস দেখলে প্রশংসা না করিয়ে পারবো, খারাপকে খারাপ বলবো, ভালোকে তো ভালোই বলবো। আপনারাই বলেন, তো এত সুন্দর গরুকে কি খারাপ বলতে পারবো? এই যে সুন্দর গরুকে আপনারা দেখেন, এই গরুটাকে কি খারাপ বলতে পারবো আমি কোনোভাবে? আপনারা কমেন্টস করে অনেকে এই প্রশ্নটা আমাকে বলেন। তো এটা সাহেব আলী ভাই, এটা চাওয়া ভাই 1,65,000, বেচা 65,000, 150 হলে দিয়ে দেবো। এটা 1.5 লাখ না? এটা 150, আচ্ছা এটা 150। আর একটা আছে এই যে শাইওয়াল, সাইওয়াল না? একদম
পাকিস্তানি শাহিওয়াল দেখেন, আর গালার ঝুলের মাথার ক্যাপাটি। আচ্ছা ঠিক আছে, একটু সরাই দেই। দর্শক দেখেন গরুটা ভালো করে। সুট কি দেখেন। তাতে দুইটা, দুইটা না? তাতে দুইটা হিঙ্গে কত মাংস লাগা জায়গা আছে। বোঝেন আপনারা? দেখাই দিচ্ছি, ভুড়ি তো দেখাই দেই, পাগুলা দেখাই দেই। 5-4টা দেখেন একবারে। এই দিক থেকে দেখাই। তাই বলে এটা কেমন কি? এটা দাম চাওয়া ভাই 1,85,000। বেচা ছোট করি আজকে রেট, এটা 55। 55,000। 55, ওটা 50। 3,05,000, 3,35,000। তাহলে আপনার আছে 5 লাখ 40 আসতেছে দাম টোটাল। টোটাল। কোন দর্শক ভাই যদি নেয় যোগাযোগ করলে 3টা গরু দিয়ে দেবো। যদি আরও একটু স্বাভাবিক গাড়ি ভাড়াও দিতে পারি ওর মধ্যে। ওর ভিতরে হ্যাঁ, ওর ভিতরে দিয়ে দেবো। বাংলাদেশে যে সীমান্তে যাবে গাড়ি ভাড়া বুঝতে পারতেছেন দর্শক? ফ্রি। যেহেতু আপনি একটা অফার দিলেন 3টে গরুর জন্য একটা ফ্রি, গাড়ি রাখা রাখলে বাসায় বান্ধি দিয়ে আসবে। দোষ থাকলে আবার ওখান থেকে গরু রিটেট চলে আসবে। যদি শরীরে কোনো দাগ থাকে, কোনো দোষ থাকে, আমি বলে দিয়েছি বড় গলায়, গরু ওখান থেকে আবার ফিরে আসবে, দিনাজপুরে আবার ঘুরিয়ে আসবে। ওনাকে মিষ্টি খাওয়া টাকা সুদ দিয়ে দেওয়া হবে। ওনার টাকা তো ফেরত দেবো, মিষ্টি খাওয়া টাকা সুদ দিয়ে দেবো। এরকম গ্যারান্টি সবাই দেয় না তো। দিতে পারবে না, এত বড় গল্প। তো নিজের টাকার ব্যবসা নয়, তো পড়ার টাকার ব্যবসা। বছরে 3 মাস করবে ব্যবসা, হারাবাজি। 6 মাসে থাকবে বসি, 6-3-9 গেল, আর 3 মাস ইস্কে চলে যাবে ঢাকা চুপ করি। কইবে না যে কছে শ্বশুর বাড়ি গেছি, কল্লার করে গেছে তোর বউ, স্বামী করে গেছে, শ্বশুর বাড়ি যে আছে ওনার বলে কাম আছে, আলু নেলে আর না, আলু নেলে না, ওটা ইস্কে চলে আর গেছে। আচ্ছা একটু ফোন নাম্বারটা বলেন ভাই। 017 017 35 35 82 82 41 41 08। 08। এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই। হোয়াটসঅ্যাপ, ইমো দোনোটাই আছে। তো বন্ধুরা গরু কটা দেখাই দিলাম। যদি একান্তে আপনাদের ভালো লাগে সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, গরু কটা আপনারা কেনার চেষ্টা করবেন। বন্ধুরা এরকম হাটের প্রতিনিয়ত যদি প্রতিবেদন আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করতেছি আমি আপনাদের। ভালো থাকবেন। খোদা হাফেজ।